কিসের আধা ঘন্টা সময় আছে? না না সময় নেই, সময় নেই। তোরা জানোস আব্দুল্লাহর পোলা মোহাম্মদ পাগল হয়েছে। আমার নবী পাগল, আমার নবীর যে পাগল কই ওর জন্মের ঠিক নাই। কথা কন না কে? আমার নবীর যে গালি দেয় উতুল্লিম বাদা সালিকা সালিম ও জারক সুলতান, কথা কন ঠিক কিনা? আমার নবীর একজন গালি দিছে, সাহাবীরা চোখের পানি বালাইছে। আমার নবী কয় সাহাবীরা কান্দিস না, যে আমারে গালি দিছে তোরা জানোস ওর জন্মের ঠিক নাই। সাহাবীরা তত্ত্ব নিয়ে যা দেখে আসলেই ওর জন্মের ঠিক নাই। আমি নবী দেখব, আমার উম্মত দেখবে না। আমি তো এমন নবী না, আমার উম্মত দেখবে না আর আমি নবী দেখবো, এটা তো হইতে পারে না। আল্লাহ কয় বন্ধু আপনি দেখেছেন ও বন্ধু, আমি আল্লাহ কথা দিয়ে দিলাম, আমি আল্লাহ আপনাকে এমন একটা আমল দিয়ে দেব, এমন একটা ইবাদত দিয়ে দেব, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ বাজেট করে দিব। এই 5 ওয়াক্ত নামাজ যদি নিয়মিত আদায় করতে পারে, 5 ওয়াক্ত নামাজের ভিতরে 17 ফরজ, তারা যদি নিয়মিত আদায় করতে পারে, আমি আল্লাহ কথা দিলাম আপনার উম্মতরে আমি জান্নাতের টিকিট দিয়া এই 17টা জায়গায় ভ্রমণ করাইয়া করাইয়া ঘুরাইয়া ঘুরাইয়া জান্নাতে দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। 17টা জায়গায় ভ্রমণ করাইয়া আমি আল্লাহ জান্নাতে দেব। তাই এই যে 5 ওয়াক্ত নামাজ, প্রশ্ন 5 ওয়াক্ত নামাজ তাইলে আমরা নবীর মাধ্যমে পাইলাম, কিন্তু ইতিহাসটা অনেকেই জানি না। নামাজ কিন্তু আমরা পড়ি, নামাজ আমরা পড়ি, কিন্তু অনেকে নামাজের ইতিহাস জানি না। প্রশ্ন করা যদি হয়, এশারের নামাজ সর্বপ্রথমে কোন নবী আদায় করছে? এশারের নামাজ পৃথিবীতে সর্বপ্রথম কোন নবী আদায় করছে? যাক, তাও তো একটা কথা বলাইছে নাকি? বল, একজন তো একটা কথা বলছে, হোক বা নাও, তবে কথাতে বলছে আলহামদুলিল্লাহ বল। এটা অন্য কোন নবী আদায় করে নাই। এশারের নামাজটা আদম নবীও পড়ে নাই, আদম নবীর থেকে শুরু করে ঈসা পর্যন্ত কোন নবী এশারের নামাজ আদায় করে নাই। কি আলোচনাটা শুনবেন তো সবাই? আমি কোথায় পড়েছি, আমি যেটার থেকে পড়েছি, আমি সেই কিতাবের নাম বলে দিচ্ছি, কাসাসুল কোরআন। যদি আপনাদের কারো ঘরে থাকে আপনারা দেখে নেন, সালাত অধ্যায়, নামাজের অধ্যায় পড়লে আমার অষ্টা পেয়ে যাবেন। আল্লাহ আকবার কর। বন্ধুরা রে আমার মনের ভিতরে কল্পনা সল্পনা শুরু হয়ে গেছে, ও সালাউদ্দিন হুজুর তাইলে নামাজটা কেমনে আইলো? আরে এই নামাজের কেমন দাম রে নাটোর জেলাবাসীরা, আমার আল্লাহ এই নামাজটা কেমন দাম করে দিছে ভালো করে শুনে নাও। আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, পৃথিবীর কোন আলেম উল্টাইতে পারবে না। আমি বলি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন 5 আলাইহি ওয়া মিন দারনি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি 5 ইয়ামহুল্লাহু বিনাল খাতায়া। রাওয়াহুল বুখারী। আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমাদের কারো বাড়ির সামনে একটা নদী থাকে চলমান, আর এই নদীর ভিতর যদি কোনো একটা সাহাবী দিনের ভিতর 5 বার গোসল করে, তার কি ময়লা থাকবে? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ব্যক্তিরা দিনের ভিতর 5 বার গোসল করে তার দেহে কি তাই ময়লা থাকতে পারে? না না, তার দেহে ময়লা থাকতে পারে না। আমার নবী বললেন, আর আইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন 5 আলাইহি ওয়া মিন দারনি শাইউন ক্বালু ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি 5 ইয়ামহুল্লাহু বিনাল খাতায়া। যেই ব্যক্তিটা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে, আমি নবী ঘোষণা দিলাম তার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, তুমি আমার হইও গো কান্ডারি। ও গো মায়ার নবী গো, তুমি আমার হইও গো কান্ডারি।
এইবার প্রশ্ন, তাই 17 ফরজ, 5 ওয়াক্ত নামাজ কয় ফরজ? আদম নবী সর্বপ্রথম পৃথিবীতে নামাজ আদায় করছে। আদনা ভুলের কারণে 340 বছর অঝর নয়নে চোখের পানি পালায় কাঁদছে। যখন মাপ পাইছে আদম নবী খুশিতে এইবার আদম নবী 2 রাকাত শুকরিয়া তার নামাজ আদায় করছিলেন। আল্লাহর কাছে এত মজা লাগছে, আল্লাহ কয় জিবরাইল তাকায়া দেখ, ও জিবরাইল আমার আদম আমি আল্লাহর এত ভালোবাসে, শুকরিয়া তার 2 রাকাত নামাজ আদায় করছে। আমি আল্লাহর কাছে নামাজটা মজা লাগছে, আমি আল্লাহর কাছে মজা লাগেছে। ও জিবরাইল এই নামাজটাই আমি আল্লাহ কিয়ামত রাত পর্যন্ত দুনিয়াতে জারি ও কায়েম রাখবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কোন নামাজ? ফজরের নামাজ। কোন নামাজ? জোরে কর। তাহলে ফজরের নামাজের দরকার আছে না নাই? ফজরের নামাজের দরকার আছে না নাই? আল্লাহর কাছে এই নামাজটা কি লাগছে? পছন্দ হয়েছে, মজা লাগছে। জোরে কর সুবহানাল্লাহ। এইবার এটা তো রজব মাস নাকি? এই মাসেই তো নামাজ পাইছি, 27 রজব। হ্যাঁ, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার কোন? সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারায় 1ম নম্বর পৃষ্ঠায়। ভাই অস্ত করলে দলিল থাকতে হবে নাকি কোন? আচ্ছা, নবীজির মিরাজ সত্য না মিথ্যা? কোন সন্দেহ আছে? এই দেখেন মহিলারা আওয়াজ করতেছে। আমি গত রাত্রে ওদেরকে এমন ওয়াজ দিছি, আমি প্রতিটা ওয়াজে মহিলাদের বিরুদ্ধে এমনি এমনি কথা কই না। মানে ওরা আছে, মানে ওদের জবান তো বন্ধই হয় না রে ভাই। কোন জ্বালাই কইলাম। ওদিকে কটটাই কইছি, আবার গাইবান্ধা এসে আমি ওয়াজে উঠছি রাত 3টার সময়। সেই সময় ওরা আমার পাশ থেকে ওয়াজ করতেছে, আমি বন্ধ করতে কই, ওরা আর পাওয়ার বাইরে যায়। আবার আপনাদের এই নাটোর জেলায় ঢুকছে, আমি বলছি নাটোর জেলায় মনে হয় মা বোনেরা একটু ভালো, এরা তো আরো। আল্লাহ ওদেরকে হেদায়েত করুক, আমিন। ভাই রাগ করতেছেন নাকি আপনারা? আমার কথা কি বুঝতে পারতেছেন? তো ভাঙা ভাঙা কণ্ঠে একটু কথা বলি নাকি কন? আর কিছু না হলে তো দোয়াটা করতে পারবো। অনেকে ফোন দিয়ে দোয়া চাই, প্রবাসীরা দোয়া চাই, বাংলাদেশ থেকে বিভিন্ন জেলা থেকে ফোন দিয়ে দোয়া চাই। বাড়ির উঠান ঝাড়ু দিত, সত্য কথা বলেন, দিত কিনা? আর এখনকার ডিজিটাল যুগের ডিজিটাল মেয়ে নিয়ে আইছে, ওর বেলা 10টা বাজে যায়, ঘুম ভাঙে না। শান্তি আসবো কোথার থেকে? তুই তো অশান্তির বাসা ঢুকাইছস। আবার আইনে দিছে যে আমার তো এবারের ভিতরে একা একা ভালো লাগে না, তাহলে কি করো? এবার একটা এলইডি কিনে দাও, বড় একটা টিভি কিনে দিছে। ও অন্য কোনো কিছুই দেখে না, খালি সিরিয়াল নিয়ে পড়ে থাকে, কাজ কাম নাই। আর শাশুড়ি কয়, হায় রে শখ করে বেড়া বিয়ে করাইলাম, এ কি শুরু করছে? হ্যাঁ, খালি টিভি নিয়ে পড়ে থাকে। ও যে টিভির ভিতর কি পাইছে এটা কি শাশুড়ি বোঝে? হ্যাঁ, জহরের নামাজ পড়বো না যদি মিস চাই, কাজা নাই, কোনো দুঃখ নাই। তোর ঘরের ভিতর শান্তি আসে, 1 নম্বরে তুই টিভি বন্ধ কর। 1 নম্বরে কি? টিভি বন্ধ কর। এটা তো তুই পারবি না। তাহলে টিভি রাইখে দিছস, তোর বউরে তুই খারাপ করছস, আর তুই শান্তি পাবি কোনে? সারাদিন সিরিয়াল দেখে শাহরুখ খান, শাকিব খান, সারাদিন দেখতে। ওখানে কি চেহারাটা কি খারাপ? হ্যাঁ, শাকিব খানের চেহারা ভালো না খারাপ? কয় ভালো না, তোমার সে ভালো। হ্যাঁ, নায়কের চেহারা ভালো না। আর মেয়েটা সারাদিন দেখে শাহরুখ খান, শাকিব খান, আর রাইতে হওয়ার সময় দেখা হয়েছে কালাসান। ভেজাল লাগবে না? ঘরে শান্তি নাই। হ্যাঁ, ও ভাবে যে সারাদিন দেখলাম কে আইলো কি, শান্তি পাবে কোথার দিকে? হ্যাঁ, এখনো সময় আছে, টিভি বন্ধ করো, শান্তি পাইবা। তোমার ঘরে নামাজ চালু করে দাও, কোরআন তেলাওয়াত চালু করে দাও, ওই মেয়েটা দেখবে তোমাকে পীরের মতো বুঝবে। কথা বল। হ্যাঁ, মা বোনের আর কথা কই না। যদি আর একবার কথার সাউন্ড আসে, আপনাদের সব গোমর কিন্তু ফাঁস করে দিতাম, দিলাম। ভাই দোয়ার অনুষ্ঠান, দোয়াই করব, সময় তো শেষের দিকে নাকি? আর একটু কথা বলতে পারবো?
নাকি আপনি তো কষ্ট হইতেছে? আমি কিন্তু ভাঙ্গা ভাঙ্গা ঘন্টা আমার পরিস্থিতি আপনাদের কিন্তু খোলা কথা বলছি। আমার পোস্টার দেখেন, 2টা প্রোগ্রাম করে আসছি কিন্তু এখানে, মানে প্রতিটা দিন প্রোগ্রাম নিয়ে ব্যস্ত। তারপর আমি মানে ঘুম পারলে আমার গলাটা ঠিক হবে, কিন্তু আমি ঘুম পারি পারতেছি না। তো যাও, 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? একসাথে বলেন, আছে না নাই? যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্ম নাই। যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। এবার আপনারা বলবেন হুজুর দলিল দিতে হবে। দলিল যদি না দেয় ওরা আবার মানে এখান থেকে স্টেজ থেকে যায়, হ্যাঁ হুজুর এমনি একটা কি এসে ওয়াজ শুরু করে দিছে। আমরা ঈদের ভিতরে গরুর গোস্ত খাই, হিন্দুরা কি খায়? ওই যে গরুর গোস্ত খাইছে, গোপনে আমি মুসলমান। আচ্ছা, গরুর গোস্ত খাইলেই কি মুসলমানরা যায়? যায় যায় না। বন্ধুরা রে আমার, উমার থেকে হাদিসটি বর্ণিত, ভালো করে শুনে নাও। আনি বনি উমার রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লাম নাতরাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীনা লিমান লাম নাতরাহু ইন্নামা মাওদিউ সালাতি মিনাদ দীনি কামা মাওদিউর রাসি মিনাল জাসাদি। আল মুজামুস সগীরা নামক কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। ওমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ঈমানা লিমান লাম নাতরাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীনা লিমান লাম নাতরাহু। যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই। যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই। আমার নবী বলছে, যার ভিতর পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই। যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কথা বল ঠিক কিনা? এখন তুমি কি করবা? তুমি নিজের থেকে পাবো। রোজক মাস আমাদের মাস থেকে বিদায় নিতেছে, এই মাসটার আমরা হিসাব রাখলাম না। আজকে কয় তারিখ? 3 তারিখ। অত লালি আদিসের না, ওই যে এখন মোবাইল বই করতেছে, হ্যাঁ কি করছে কেউ কম না। হ্যাঁ, এই মাসে আমরা কি পাইছি? নামাজ। ইসলাম ধর্মের ভিতর সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি? নামাজ। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, ও সোনার যুবকের দলেরা, এইবার মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে। হুজুর ফজরের নামাজে পাইলাম আদম নবী আদায় করছে, তাহলে জোহরের নামাজটা কোন নবী আদায় করছে? আমার নাটোর জেলাবাসীরা, জোহরের নামাজটা কোন নবী আদায় করছে? ভালো করে শুনে নাও, জোহরের নামাজটা আদায় করছে ইব্রাহিম নবী। কোন নবী? সেও আল্লাহর পরীক্ষায় পাস। যেরকম সুবহানাল্লাহ। যখন শত বিপদ থেকে উদ্ধার হয়েছে, তিনি শুকরিয়া তান 4 রাকাত নামাজ আদায় করছে। কয় রাকাত? একসাথে বলুন, কয় রাকাত? 4 রাকাত নামাজ আদায় করছে রে। আল্লাহ কয় জিবরাইল, আমার কলিলুল্লাহ নামাজ পড়ে রে। জিবরাইল, আমি আল্লাহর কাছে এত মজা লাগে যে এই নামাজটা কিয়ামতের আগ পর্যন্ত আমি আল্লাহ দুনিয়াতে জারি ও কায়েম রাখবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু ওখানে না, আরো আছে যারা নামাজ পড়ে, এদের যে কি পুরস্কার! আমি কয়টা গৌরে নামাজ যারা পড়ে, আমি তাদের একটা লাভের কথা বলে দিতেছি, ভালো করে শুনে নেন। পশু পাখি মারা গেলে ওদের কি হিসাব হইব? হিসাব হবে কাদের? মানুষের। কেন? সূরা জারিয়াত আয়াত নম্বর 56, ভালো করে শুনে নেন। সূরা জারিয়াত আয়াত নম্বর 56, আল্লাহ বলতেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। কার ইবাদত?
আল্লাহর ইবাদত করার জন্য। এই মানুষ যদি আল্লাহর জিকির না করে, এই মানুষ যদি আল্লাহর হুকুম না মানে, মানুষ জায়গায় মারা যাবে না। কিন্তু পশু পাখি যদি আল্লাহর জিকির না করে, পশু পাখি জায়গায় মারা যায়। মাছ যদি আল্লাহর জিকির না করে, মাছ জায়গায় মারা যায়। গরু যদি আল্লাহর জিকির না করে, গরু মারা যায়। যদি গাছ যদি আল্লাহর জিকির না করে, এই গাছ মারা যাবে। নদী যদি আল্লাহর জিকির না করে, নদী মারা যাবে। আসমান যদি আল্লাহর জিকির না করে, আসমানের জায়গায় থাকতে পারবে না। জমিন যদি আল্লাহর জিকির না করে, জমিনের জায়গায় জমিন থাকতে পারবে না। শুধুমাত্র মানুষ এবং জিন জাতি যদি আল্লাহর জিকির না করে, আল্লাহ তাআলা ওদের গলায় গামছা দেয় না, ওদেরকে মারেও না, আল্লাহ ওদেরকে ছাইড়ে দিছে। কারণ হলো কি, এই দুইটা জাতির হিসাব হবে। আমার কথা বোঝেন নাই মনে হয়? এই দুজনের কি হবে? সূরা রা'দ আয়াত নম্বর 28, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যেই কলবের ভিতরে আল্লাহর জিকির আছে, ওই কলবের ভিতরে শান্তি আছে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে রে ভাই তার ইবাদত করার জন্য। এইবার আমরা যদি ইবাদত না করি, আমরা মারা যাই না। পশু পাখি যদি আল্লাহর জিকির না করে, পশু পাখি মারা যায়। এই পশু পাখিগুলো জিকির করে, পশু পাখি যদি মারা যায়, তার কি হিসাব হইব? তাহলে আর কি সবের দরকার আছে? কথা কিন্তু একটু ভালো করে বুঝে নিয়েন ভাই। হয়তো দিনের বেলা মাহফিল, আপনারা মনে মনে ভাবতেছেন যে এই বক্তাকে এইভাবে কিভাবে পাইলাম। এটা পাইছেন হয়তো শফিকুল ভাইয়ের ভালোবাসার খাতিরে। অনেক দিন ফোন দিয়েছে, আমার সাথে ইন্ডিয়াতে ঢুকছিল। আমি তখন ইন্ডিয়াতে প্রবেশ করি মাহফিলে, সে ঢুকছিল আমার সাথে। যাই হোক, আমি দেখেন প্যান্ডেল কানায় কানায় ভরে গেতেছে। আল্লাহ আকবার কোন। আমার তো গলায় মানে ঘুম নাই, তো এই জন্য গলায় শক্তি দিতে পারতেছি না। নবীর পাগল যারা, কোরআনের পাগল যারা, আল্লাহর পাগল যারা, তারা তো বাইরে ঘুরতে পারবে না। সরে কোন কথা ঠিক কিনা? এই পাগলগুলো পাগলের মতো সুইটে আসবে। পাগলদেরকে আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। আর একটু সরে করে আমিন। এদের পাগলদেরকে নিয়ে আমার নবীকে একটু খুশি করে একটা শান দেই। ও নবীর প্রেমিকেরা প্রেম তো। আপনারা যদি সাউন্ড দেন, আমার গলা এমনি ঠিক আছে। কি মনে করছেন গলা ঠিক করার মালিক কে? একসাথে বলেন, তাহলে একটু টান দেন। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। গাও ভালো না খারাপ? তা আপনারা গাইতে লজ্জা পাইতেছেন? সমস্যা আছে? রাস্তাঘাটে চলে মেয়েরাও তো আপনাদের সাথে বেশি সাউন্ড দেয়। এ দেখলেন না, কথা বলে আপনাদের সাথে বেশি আওয়াজ হয়েছে। রাস্তাঘাটে যাওয়ার সময় দেখি ওরা কনসার্টের ভিতরে এমন নাচানাচি, এমন লাফালাফি, এমন কুদাকুদি করে, আবার মঞ্চ ফাড়ায় ফেলায় আর টান দেয় কি। আবার ওই টান শুনে ওর যে স্বামী, ওটা লোক মগা, হে মগা আবার কয় আহ। আপনার কবেন না যে হুজুর? হ্যাঁ আমি শুনছি। কয় স্বামী আমার যেমন তেমন, দাওরায় আমার মনের মতন রে, বুড়া মরলে হব আমি, হব দেশান তোরি রে। নাউজুবিল্লাহ কোন। এই গান কি গাও ভালো? জোরে কোন। আচ্ছা, যে মহিলা গাইতেছে আর ওর স্বামী কয় আহ, এটা মগা, এটা কি? জোরে কোন। আর স্বামীর চাইতে দেওয়ার ভালো লাগে, তাহলে এই মহিলা কি জন্মের খারাপ? কথা কোন ঠিক কিনা? ওরে জুতো দিয়ে বাইরে লাগবে। কথা কোন। আমি হিসাব করে দেখলাম এই মহিলা তো খারাপ খারাপ, ও যে গোডাউন থেকে হয়েছে গোডাউনও খারাপ। কথা কোন। ও তো খারাপ, ও যে গোডাউন থেকে আইছে গোডাউনও খারাপ। নাকি রাগ করতেছেন? তোর যদি মন চায় আমারে ফোন দিস, আমি বলে দিব কি গাইতে হবে। হ্যাঁ, সুরে টান দিবা। ওমরের জামানায় একটা মহিলা গানে টান দিছিল না হুজুর?
যদি টান দিতে হয় টান দাও। নামাজ রোজা সঙ্গের সাথী, ও শফিকুল ভাই নামাজ হইব ঘরের বাতি রে, নামাজ রোজা সঙ্গের সাথী, নামাজ হইব ঘরের বাতি রে, আখিরাতে পাইবা মুক্তি কুরআনে তাই শুনি রে। আল্লাহু আকবার। ঠিক আছে নি? হ্যাঁ ঠিক আছে, কিসের ঠিক? কোন ডাবল ঠিক? ডবল ঠিক, ঠিক আছে মানে ডবল ঠিক। হ্যাঁ আবার পরে যেন ভুলে যান না। কি গাও চলবে নি? এবার এই যে পাগলরা আসতেইছে, এই পাগলদেরকে নিয়ে আমার নবীকে একটু খুশি করে দেই। বলেন ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয়, প্রেম তো প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড়ে গেলেন তিনি গো। আর আমার জরিনারা করে কয়টা সিরিয়াল নাই, কথা কন না গিয়া। প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড়ে গেলেন তিনি গো। ওরে খুদার নূরে পাহাড় জালে তবু মুসা জালে না, প্রেম তো ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয়, প্রেম তো। এই গ্রামের নাম কি? আপনাদের গ্রামের নাম কি? হরিশপুর। ও হরিশপুরের প্রেমিকেরা দিশাহারা কিশোরীর আশা করে না, প্রেম তো। কি আপনারা কি খিচুড়ি আশা হয়েছেন? এটা যদি রাইতে হইতো, রাত্রে মাহফিল দিলে লোক এমনি বেশি হয়। অনেকে দেখবেন রাত্রে মাহফিল দিলে লোক এমনি বেশি হয়। ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আরো আসবে। দেখেন মুরব্বী বাবাদের ভোল্টেজটাকে, এই জন্য তো কয় পুরান সালে বাতে আই দেয়। কথা কর না গিয়া, এখনো তরু তাজা কথা করে কথার স্পিড আছে। আর আমাদের যুবক এই জন্য বিয়ে করতে আটু কাঁপে। হ্যাঁ আপনি তো জানেন, আমার কাছে ফোন দেয় ভয় করে। বন্ধুরা রে আমার রাজার দোষে রাজ্য নষ্ট, পূজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ইব্রাহিম নবী 4 রাকাত পড়ছে। কয় রাকাত? কোন নামাজ? একসাথে বল, জহরের নামাজ। এবার মনের ভিতর জাগলো, হুজুর ফজরের নামাজ পাইলাম কোন নবী? আপনি বলেন কে? আর একবার বলে কিন্তু খবর করে আলাম, সার দিলাম। আপনারা বলবেন, যদি আপনারা আমার ওয়াজ ভুলে যান তাহলে আমি ওয়াজ ওইখানে মোনাজাত করবো। আর যদি দেখি না ঠিক আছে তাহলে ওয়াজ সামনে চালাবো। কারণ আমি এমন ওয়াজ জানি না যে ওয়াজ শ্রোতা বুঝে না। আমি সারাক্ষণ ওয়াজ করে আপনাদেরকে চোখের পানি ফালাই আকার কান দেয় মাঠ ভিজা ফালাবো। সকালবেলা কব কে হুজুর কিরকম ওয়াজ করছে? কই সেই কিসের ওয়াজ করছে? কই ইউসুফ জুলেখার কাহিনী। কাজ জানি জুলেখা কি পুরুষ নাকি মহিলা? কথা তো জানি না। তাহলে এই ওয়াজ শুনে লাভ হবো?
কয় তুই যে ওয়াজ শুনে কান চোস তাহলে ইউসুফ জুলেখার কাহিনী শুনে চোখের বাড়ি ভালাইছোস, তোর কাছে মজা লাগছে, সারা রাত আমার বক্তার প্রশংসা করুস, তাহলে জুলেখা কি পুরুষ নাকি মহিলা? কয় জুলেখা। খা যেহেতু তাহলে তো খা গোষ্ঠী, তাহলে এটা পুরুষই হবো। তাহলে কি ওয়াজ বুঝছে? হে ওয়াজ করে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। ওয়াজ শুনলে বুঝতে হবে এবং আমল করতে হবে। আল্লাহ বক্তা শ্রোতা উভয়কে কবুল করুক, সবাই কেন আমিন। আর একটু জোরে কেন আমিন। বন্ধুরা রে আমার, এইবার মনের ভিতরে কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে। ও সালাউদ্দিন হুজুর, ফজরের নামাজ পাইলাম, জোহরের নামাজ পাইলাম, এই রজব মাস হুজুর গো, তাইলে আসরের নামাজটা পড়ছে কোন নবী জানার দরকার আছে না নাই? আরে এমন একজন নবী ছিল রে ভাই, যেই নবীটা আসরের নামাজটা আদায় করছে। আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, নদীর ভিতরে একটা ঘটনা, আর একটা ঘটনা নদীর ভিতরে ঘটে গেছে। আমার নবী যখন মিরাজ করছে, এই মিরাজটা সবাই বিশ্বাস করে। এমন একজন বেঈমান ছিল রে বন্ধু, আমার নবীর মিরাজ বিশ্বাস করে না। আমার নবী কয় আবু বকর রে, ও আবু বকর, আমি আল্লাহর বাড়ি গেছি। আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি মনে প্রাণে বিশ্বাস করেছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সবাই মানে রে, আমার নবী মসজিদে বয়ান দেয়। এমন সময় ওই বেঈমানটা, ওই ইহুদিটা বাজার থেকে আসতেছে, বড় একটা মাছ কিনছে। ইহুদিটা বাজার থেকে আসার পথে এইবার মসজিদের গ্রিল ধরে, কি হয়েছে? ওয়াজ করতেছি ইহুদিকে না, মানে ইহুদি গ্রিল ধরে দেখতেছে মসজিদের ভিতরে কি হয়, কান পাইতে শুনতেছে। আমার নবী কইতেছে মিরাজ সত্য। মিরাজ কি? মিরাজ কি? সবাই বিশ্বাস করে। ইহুদি গ্রিল ধরে পাগল নাকি, হে কোনদিন তাই আসমানে যাই পারো, কি দিয়ে গেছে? গাড়ি দেখা কি নিয়ে গেছে? আমার নবী আল্লাহর বাড়ি গেছে, এতে কোনো সন্দেহ আছে? জোরে কম। এখন ও বলতেছে গেল কি নিয়ে, কি নিয়ে যাবে, এটা কি সম্ভব? ও মানতে পারতেছে না। এবার ও বাজারে যা, আবার ঘুরে যায়, কইতেছে তোরা জানোস আব্দুল্লাহর পোলা মোহাম্মদ পাগল হয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। আর একটু জোরে কর নাউজুবিল্লাহ। আমার নবী পাগল। আমার নবীরে যে পাগল কই, ওর জন্মের ঠিক নাই। কথা কন না কে? আমার নবীরে যে গালি দেয়, উতুল্লিম বাদা সালিকা সালিম, ও জারক সুলতান। কথা কন ঠিক কিনা? আমার নবীর একজন গালি দিছে, সাহাবীরা চোখের পানি বাড়াইছে। আমার নবী কয় সাহাবীরা কান্দিস না, যে আমারে গালি দিছে তোরা জানোস ওর জন্মের ঠিক নাই। সাহাবীরা তত্ত্ব নিয়ে যা দেখে আসলেই ওর জন্মের ঠিক নাই। বন্ধুরা রে আমার, ইহুদি এইবার বাজারে যায় ঘোষণা দিয়া পালাইছে, তোরা জানোস নি আব্দুল্লাহর পোলা মুহাম্মদ পাগল হয়ে গেছে। আমার নবী মিরাজ করেছে রে ভাই। এই ইহুদি বিশ্বাস করে না। বাজার থেকে বড় মাছটা কিনা বাড়িতে যাইয়া বলে, বিবি রে, ও বিবি, এই মাছটা তাড়াতাড়ি রান্না করবা। আমি এখন গোসল করব, গঙ্গায় গিয়ে গোসল কইরা আমি এই মুহূর্তে এসে খাবার খাইয়া তাড়াতাড়ি গ্রামে গ্রামে গুইরা আব্দুল্লাহর ইয়াতিম পোলার এইবার মুহাম্মদের আমি গোপন কথা প্রকাশ কইরা দেব। বিবি কয় কি হইছে স্বামী গো, আপনি কি প্রকাশ করতে চান? ইহুদি কয় বিবি রে, জানো শুনি আব্দুল্লাহর পোলা মুহাম্মদ সে কিনা আসমানে গেছে, আল্লাহর বাড়ি গেছে, আরো সে গেছে। এটা কি সম্ভব? এখন স্ত্রী বলতেছে আপনার কি মনে হয়? কয় এটা কোনোদিনও সম্ভব না, সে আল্লাহর বাড়ি গেছে, এটা কোনোদিনও মাইনে নিতে পারবো না। কারণ যাবে সে রাস্তা করে পাবে। আসমানে যাওয়ার রাস্তা আছে? হ্যাঁ, রাস্তা আছে নাই। ইহুদি কইতেছে সে যাবে কি দিয়া। আর বিবি বলতেছে স্বামী আমি একটা কথা বলি। বলে কি? বলতেছে দেখেন, আপনি একটু ভাইবে দেখেন, মোহাম্মদ কি জীবনে একটা মিথ্যা কথা বলছে? না। তাইলে আপনি কি জানেন মোহাম্মদের জবান দিয়ে যে কথা বলছে
নিঃসন্দেহে এই কথা সত্য, এর ভিতর এক কিঞ্চিত পরিমাণ সন্দেহ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বিবি বিশ্বাস করে রে ভাই, স্বামী বিশ্বাস করে না। এই বেঈমানের ভিতরে এবার কল্পনা জল্পনা, তাড়াতাড়ি গোসল করে আইসা আমার নবীর বিরুদ্ধে কথা কইব। আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না রে, এ আমার নাটোর জিলা বাসীরা। ইহুদি এইবার দৌড়াইয়া এইবার নদীতে যখন গোসল করতে যায়, আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। নদীর ভিতরে যখন নামছে রে ভাই, আমার আল্লাহ গজব দিছে। নদীর ভিতর নাইমা যখন গোসল করবে, একটা ডুব মাইরা দিছে রে, পুরুষের চেহারা আর নাই, এইবার মহিলা হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। বানাইছে কে? একসাথে জোরে কোন। যে বানাই ও কৃপণ। আল্লাহর নাম নিতে সমস্যা আছে? আল্লাহর নাম নিতে কৃপণতা করা যাবে? আল্লাহর নাম নিতে যে ব্যক্তিরা কৃপণতা করবে, আমার আল্লাহ ইচ্ছা করলে আজকে রাত্রে প্যারালাইসিসের অসুখ দিয়া ওর জবান ঘরে বন্ধ করে রাখতে পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? আমরা খুব পাওয়ার দাও। ভয়তে দিছে, কি আমি বুঝি না। এটা বাঙালি আগে শেষ করতে হবে 4টার সময়। ও 4টে আবার, তাহলে তো শেষ। এই সবিশ ভাই, মাহফিল রাতে হলে তোমার কাছে তাহলে তাড়াতাড়ি রেডি করেন, হয়ে গেছে। সময় নাই তো, আজান দিই না। আজানের টাইম আছে, কিসের আধা ঘন্টা সময় আছে? না না সময় নেই, সময় নেই। আল্লাহ আকবার কর। 4টার সময় আজান না? আচ্ছা কেউ কথা বলি না, এখনো 20 মিনিট আছে। গুড। কিছু করবেন? ইহুদি ডুব দিছে, কি দিছে? ডুব দিছে, এক ডুব দিছে। চেহারা কি হয়েছে? মহিলা বানাইছে কে? আবার আরেকটা ডুব দিছে, মাথার চুল যা ছিল এবার তা নাই, এবার চুল হয়ে গেছে মহিলাদের মতো কি লম্বা। বানাইছে কে? এবার ইহুদি উঠে কে রে? এত বড় চুল কে নাকি? কি হইলো? এত বড় চুল? ওই এখন ভাবিল কি হবে গো, বার্তা হইয়া গেছে। এইবার যখন মাথার চুল লম্বা হয়েছে রে, ওই নদীর ভিতর দিয়া বিশাল বড় একটা জাহাজ আসে রে ভাই। ওই জাহাজের নাবিকেরা চারপাশে বইসা রয়েছে, ওই জাহাজের মালিকটাও জাহাজের ভিতরে বইসা রয়েছে। জাহাজের মালিক নদীর কিনারায় তাকায়া দেখে একটা সুন্দরী যুবতী নারী গোসল করে রে। এত সুন্দর নারী, তারে দেখে কি আর সহ্য করতে পারি? এইবার জাহাজের মালিক বলতেছে, ও জাহাজের নাবিকেরা তাড়াতাড়ি যাও, ওই যুবতীরে তাড়াতাড়ি তুলে নিয়ে আসবা, ওই মেয়েটার আমি বিবাহ করতে চাই, তাড়াতাড়ি যাও। জাহাজের নাবিকেরা চারপাশ দিয়ে এইবার যায় মহিলাটাকে বলতেছে, এই সুন্দরী তোর কপাল খুলে গেছে। বলে কেন? আমাদের জাহাজের মালিক তোর চয়েস করছে। কই বেটা কি করে? আমার চয়েস করে কি হবো? কয় আমার জাহাজের মালিক তোরে বিয়ে করবো। হ্যাঁ আমি না পুরুষ। ঘটনা ঘটাইছে কে? জোরে কোন না কে? আমার নবীর মিরাজ বিশ্বাস করে নাই, আমার নবীর বিরুদ্ধে কথা বলছে। আমার আল্লাহ দেখেন ওরে পাগল বানাইয়া দিতেছে। আমার নবী মিথ্যা কথা বলে নাই, আজকে তোর মিথ্যাবাদী বানাইতেছে। আমার নবীর মিরাজ যেমন সত্য, কোনো সন্দেহ নাই। তোরে যে আমার আল্লাহ এখন পাগল বানায় ঘুরাইবো 12 বছর পর্যন্ত ওই ইহুদি আর এক ঘরে সংসার করবে, ওইখানে বাচ্চা হইব। এই ঘটনা যদি বলতে চাই ভাই বিশাল লম্বা সময়। তা আমি অল্প সময়ে মুক্তাসারে যতটুকু কথা বলেছি, আমার কথার ভিতর যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে বিশেষ করে প্রোগ্রাম নিয়ে অনেক ব্যস্ততার মধ্য দিয়েও আমি আপনাদের ভালোবাসা পেয়েছি। আমি প্রথমে উঠে তো তাই করেছিলাম না, আমি প্রথমে উঠে মনোযোগ করে চাইছি, কিন্তু আপনাদের এতটা ভালোবাসা পেয়েছি আমার মনটা ভরে গেছে ভাই। আমি মোসাফির আপনাদেরকে নিয়ে দোয়া করব। এর আগ মুহূর্তে আমরা সকলেই মিলে আমরা একটু, হ্যাঁ রাত্রে হলে জায়গা তো আরো ভালো মানে ভরে যেত।
ওয়ালাইকুম আসসালাম। এত অল্প সময় হুজুর আপনার বন্ধ করে দিলে হবে? এখন কি করবো? আমার টাইম আছে। আমি আমার স্ত্রী সহকারে হজ যাবো, একটু দোয়া করেন। আচ্ছা, ফ্যামিলির অবশ্যই টাইম করে একটু কেম করে করি। সকলে দাঁড়িয়ে নবীকে সালাম দিয়ে নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া নবী
দেন 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 দেন। আলহামদুলিল্লাহ, হযরত মাওলানা হাফেজ মোশাররফ হোসেন সালাউদ্দিন ভাইয়া এত সুন্দর চমৎকার আলোচনা করছিলেন যে সময়টুকু আমরা দিতে পেরেছি এটা তার জন্য যথেষ্ট নয়। যেহেতু আসরের জামাত সমাগত, সেই কারণে আমরা সংক্ষিপ্তভাবে আজকে সমাপ্ত করতে হচ্ছে। ইনশাআল্লাহ তার কাছে একটা কথা রাখবো, আগামী বছর অর্থাৎ আগামী বছর না, এই বছর 2024 সাল আমি আমার ভাইজানকে আমার মাদ্রাসা চেয়ারম্যান করার জন্য দাওয়াত করছি। নভেম্বর মাসের যে কোনো একটা তারিখ যেন আমাকে দেয়, যাতে করে আমি আবার ওনার রাস্তার জন্য আবার শুনতে চাই। আপনারা কি রাজি আছেন? ভাইজান, এখন আপনি আমাকে একটু বলবেন, তার তারিখটা জানিয়ে দিয়ে যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নভেম্বরের যে কোনো একটা তারিখ আপনাকে দিয়ে যাবেন। নভেম্বর, এই বছর নভেম্বর মাসে তালি দেওয়া যাবে, তালি দেওয়া যাবে। ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, মানে রোজার আগে কোনো ডেট নাই, না রোজা না, এই বছরের রোজার আগে ডেট নাই, চেয়ারম্যান করতে বছরের শেষে তালি দেওয়া যাবে, সমস্যা নেই। নতুন বছরের শেষে আলহামদুলিল্লাহ, ডেডলাইন সামনে নিয়ে নেব। সর্বোপরি আমাদের আজকের মিলাদ ও জিকির মাহফিলের সম্মানিত সভাপতি, সাবেক মেম্বার 8 নং ওয়ার্ড এবং বড় শ্রীরামপুর পূর্বপাড়া গ্রামের মসজিদের সম্মানিত সাধারণ সম্পাদক গোলাম রহমান ভাই, তিনি একটু শারীরিক অসুস্থতার কারণে আমি তার পক্ষ থেকে বলছি আজকের মাহফিল আলহামদুলিল্লাহ মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। তহরটা আপনারা মোনাজাতের মধ্যে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আমরা সিরিয়াল হয়ে বসে যাই, যাতে করে